নেত্রকোনায় 23-24 অর্থ বছরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি ইজিপি দ্বিতীয় পর্যায়ের কাজের উদ্বোধন করা হয়েছে। 20 এপ্রিল শনিবার সকালে জেলা সদরের মোগাতি ইউনিয়নের পূর্ব ডহর গ্রামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান, প্রকল্প ইঞ্জিনিয়ার মোহাম্মদ রেজাউল করিম সহ অন্যান্যরা। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়ক সংস্কারে 96 জন অতি দরিদ্র উপকারভোগী মোট 33 দিনে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। মোট 142 জন, 9টা ভাগে ভাগ করছি, মোট 142 জন। এরা অতি দরিদ্র এবং মহিলাই বেশি। এদের মানে কর্ম করার নিয়েও নাই, সরকার এই কর্মটা দেওয়াতে এরা মানে কর্মসংস্থানে ব্যবহার হয়েছে। আমি আশা করি আমাদের ইউনিয়নে যারা কাজ করতেছে তারাও ভালো থাকবে এবং আমাদের ইউনিয়নের উন্নয়নও কাজে লাগবে। আমাদের একজন উপসহকারী প্রকৌশলী আছেন এবং প্রত্যেক ইউনিয়নে একজন করে ট্যাগ অফিসার আছেন এবং চেয়ারম্যান এবং মেম্বার মহোদয় তারা নিবিড় তদারকি করেন। অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচিটা মূলত একটি মহৎ উদ্যোগ নিয়ে সরকার গ্রহণ করেছিল। মহৎ উদ্যোগ সরকারের মূলত এই প্রত্যন্ত অঞ্চলে বা বিশেষ করে গ্রামাঞ্চলে যেসব আমাদের কর্মক্ষম যারা জনগোষ্ঠী আছে তারা বছরের নির্দিষ্ট কিছু সময়ে তারা কিছু তখন একটু কর্মের অভাব থাকে, বিশেষ করে ধান কাটা মৌসুমের আগ মুহূর্তটা তখন একটু কাজের অভাব থাকে। তো সরকার সেই চিন্তা থেকেই যেন সকলেই কাজের মধ্যেই থাকে এবং সকলে কিছু কর্মসংস্থানের সুযোগ হয়, সেই থেকেই এই কর্মসূচিটা। তো আমরা এখানে মৌগাতি ইউনিয়নে আজকে আমরা এই দ্বিতীয় পর্যায়ে আমরা কার্যক্রম আজকে আমাদের নেত্রকোনা সদর উপজেলায় উদ্বোধন হলো। তো আমরা আজকে এই কাজে আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার উদ্বোধন করেছেন ইতিমধ্যে। তো আমরা পার্শ্ববর্তী আরো একটি প্রকল্প আমরা পরিদর্শনে এসেছি। তো এখানে আমরা সকলে হাজিরা নিলাম। এর জন্য যে কর্মসংস্থান কর্মসূচি এটি আজকে উদ্বোধন হলো নেত্রকোনা জেলায় এই মৌগাতি ইউনিয়নের এই জায়গাতে আমরা উদ্বোধন করলাম। এখানে 96 জন শ্রমিক যারা কাজ করবে। এটা সরকারের যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে এক হচ্ছে এই সময় যখন কাজ থাকে না এদের, তখন তাদের জন্য একটা কর্মসংস্থানের বিষয় এটি তো আছেই, সাথে সাথে কিছু কাজ করে এখানে যে উন্নয়নগুলো ঘটানো হয়, যে রাস্তাটা যেমন পানিতে ভেঙে গেছে, এটা যদি মেরামত করা হয় তাহলে এই রাস্তার উন্নয়ন হবে এবং এখানে এলাকার লোকজন হাঁটাহাঁটি করতে পারবে, চলাচল করতে পারবে।